এই দেখো সকাল সকাল ভূত হয়ে গেছে এখানে, বুঝলে? স্নান হয়ে গেল, বাপরে গলা ভরাই দিয়েছো তো ভাই। এই জায়গায় সারি একটু এই জায়গায় দেখো ওয়েদারটা জাস্ট দেখছো, মেঘটা জাস্ট দেখো গাইস, ওয়াও। Hey guys, welcome back to another vlog. তোমরা আজকে ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমরাও খুব ভালো আছি। এই দেখো সকাল সকাল ভূত হয়ে গেছে এখানে, বুঝলে? এরকম কোথায় কাটছো? আমি তো সত্যিই বলছি, তাই না? ভূত ভূত লাগছে না? আমরা এখন বের করবো একটু গাড়িটাকে চালাবো। হলো বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টি বললে বৃষ্টি, রোদ বললে রোদ। হ্যাঁ আমরা গাড়ি বের করতে যাচ্ছিলাম না তো, গাড়ি বের করতে যাচ্ছিলাম তো এখন মা বলছে চল সকলে মিলে তাহলে বোল্লা থেকে ঘুরে আসছি। আরো যাই ঘুরেও আসছে ওইদিকে বাড়িতে, তো হলো সকলে মিলে এখন আমরা যাবো বোল্লা। তো গাড়িতে হবে না জানি, সকলে মিলে তো কিছু কিছু আমাদের গাড়িতে থাকবে, কিছু কিছু টোটোতে যাবে, সকলে মিলে এরকম করে অ্যাডজাস্ট করে যেতে হবে। তো একটু পরে আমরা গাড়ি যখন বেরিয়ে করছি তো বোল্লা থেকেই ঘুরে আসবো, ঠিক আছে? স্নান হয়ে গেল? আমি তো কুষ্টা, আমি এখন মধ্যে স্নান করি গাইস। পাজি আমাকে ভিডিও টিডিও আপলোড করলাম, এই করলাম ওই করলাম, ওগুলো কোনো দাম নেই তোমার কাছে না। কি পাজি। চলো তুমি গাড়িটা বের করে দেবে, বুঝলে? মানে নামাই দিই নিচে, তারপর আমি স্নান করে রেডি হয়ে যাই। এই জায়গাটা তো করো। করিনি তো আমি। হ্যাঁ করে নাও, দাও চাবিটা দাও। আমার চালাতে কোনো অসুবিধা হয় না, মেনলি সেকেন্ড গিয়ারে মানে স্টিল থাকা অবস্থায় যে একটু নিতে হয় না, স্পিডটা নিতে হয়, ওটাই পাই না একটু, ওই কারণেই চাপ। বাপরে গলা ভরাই দিয়েছো তো ভাই। হ্যাঁ কি অবস্থা, এতগুলো পর কি আছে? শখ, মানুষের শখ থাকে, ঠিক আছে? সবগুলো? হ্যাঁ মানে এখনো তো বেরই করা হয়নি সবগুলো, সত্যি কথা বলতে কি হাতে গেল না তো, মানে পুরো নোখ তো ভরে থাকবে যদি বের করা হয়। হ্যাঁ হ্যাঁ এটা আমার বর দিয়েছে গাইস। কতবার বলা বলো? যতবার ভিডিও আনবা ততবার বলো। আচ্ছা হচ্ছে না মানে দেখতে সুন্দর লাগছে, বাট তুমি আগের দিন ড্রেসটাই পরলা। আমি বলেছিলাম কি সুন্দর ড্রেস পরতে, ও বলে না তোমার পাঞ্জাবি লাল আছে আমিও ম্যাচিং করবো বলে ওটাই পরে নিয়েছে। কি অবস্থা, লাইট অন করিনি আমি কেন? কারেন্ট আসছে তো। উল্টা হয়ে গেল কেন? উল্টা হয়ে গেল। চলো ফটাফট আমরা রেডি হই। হ্যাঁ রে নিজেকে কতক্ষণ ধরে দেখছে খালি আয়নায়, বিশ্বাস করবে না, জাস্ট ওই জানলার পাশে বসে থেকেও মেকআপ করছিল, কারেন্ট ছিল না একটু আগে। মেকআপ তো করিনি আমি, মেকআপ করেছি তোমার মনে হচ্ছে? হ্যাঁ আমি তো খালি আইলাইনার দিয়েছি, মাস্কারা দিয়েছি, আর কিছু। এটা কি ন্যাচারাল বিউটি? ইয়েস। হ্যাঁ আর কি মারতে গাইস, মেকআপ করেছে না মেকআপ করিনি। তাই? হ্যাঁ তাহলে খুবই সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। 1 hour later. গাইস আমি এখন রেডি হয়ে গেছি, আমরা এখন চলো, এখন আমরা এই দেখো গাড়ি বের করছি, এখন আমরা যাবো, চলো। ও ভেতরে ঢুকে আছে গাইস, আর আমি দেখো এইভাবে আমি বাইরে বেরিয়ে আছি, ও বের করবে তারপর আমি ভেতরে ঢুকবো, চলো যা যাক। ওই দেখো গাইস ওখানে সাজিয়েছে, কি হচ্ছে বলো তো একবার? হ্যাঁ বলে দাও একবার। অন্য বছর মুখে ভাত হবে, মুখে ভাত হবে গাইস, একটা বেবির হচ্ছে মুখে ভাত হবে আমাদের এখানে পাশের বাড়ি, তো সেই জন্য আমরা বললাম মায়ের কাছে যাবো আশীর্বাদ নিতে, তো চলো ওই জন্য যা, তো চলো যা আমরা ফাইনালি বেরিয়ে গেছি। দেখো কে কে আছে আমার কোলে, দেখো শান্তনু, কিন্তু শান্ত না, হ্যাঁ শান্তনু। এটা পেলাম রাস্তায়, হ্যাঁ সব আর্মি গুলো আমাদের এইসব দিচ্ছে, সবাইকে দিচ্ছে খাবার দাবার। এই দেখো গাইস বললা কালী মায়ের মন্দির, হ্যাঁ এই দেখো গাইস গরম হয়ে যাচ্ছে ভিতরে, বৃষ্টির জন্য বোঝাই যাচ্ছে না গেটটা, কি সুন্দর লাগছে না? চলো গাইস আমরা পৌঁছে গেছি, এই দেখো গাড়ি পার্ক করছি, হ্যাঁ গাড়ি পার্ক করতে হবে তো আগে, কি ভিড়, নো পার্কিং, কোথায়? আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে, আর হচ্ছে ঘেমে শেষ, আমার লাগছে। চলো গাইস আমরা পৌঁছে গেছি, এখন যাওয়া যাক মন্দিরে। ওরা তো সবাই আগে গেল, আর এখানে প্রচন্ড বৃষ্টি, রোদ, হাওয়া সব একসাথে চলছে, ভাবা যায় বৃষ্টি হচ্ছে আবার রোদও দিচ্ছে, কি বলবো আর। 1 hour later. এই জায়গায় কি ভিড়, এখানে লাইন
এখনো 2-3 ঘন্টা লাগবে গাইস। হ্যাঁ প্রচন্ড বড় লাইনে দাঁড়িয়ে আছে, প্রচন্ড বড়। হ্যাঁ দেখো এই আর মা ওখানে চিৎকার করছে, এই এতগুলো সোনার জিনিস পরে আছে না, ওটাই মা বলছে যে এত ভিড়ের মধ্যে এতগুলো পরে থাক কি ছিল। এটাও ভিডিওতে বসাও। ওই যে মারা বসে আছে সব। কেমন লাগছে এত কাছে এসে, মানে একটা লাইন ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ এই যে সামনেই, বাট যেতে পারবো না, তাই তো আরো 2টা রাউন্ড কভার করতে হবে। এই যে কত লোক এখনো, শেষই হচ্ছে না গাইস। এই যে গাইস অনেক কষ্ট করে বেরিয়েছি আমরা, ওনারই একটু সামনে একটু দূরে, তাই না ভাই? তারপরে দর্শন হবে আমাদের। এই যে গাইস আর একটুক্ষণ। হ্যাঁ কতক্ষণ ধরে ওয়েট করছে বলো তো ভাই? প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ এই যে গাইস চলো এবার হয়ে গেছে। সুন্দর সুন্দর। এই যে গাইস আমাদের পূজা কমপ্লিট, চলো বাবাই। চলো চলো প্রণামটা করে নাও তুমি ভাই। হ্যাঁ এই যে গাড়ি তখন নাই করে 3 থেকে 4 ঘন্টা পরে এই প্রণাম করার চান্স পেয়েছি গাইস আমরা। সকলে আমরা এতজন মিলে আসলাম, আরো আছে ওইদিকে বাইরে। এই টিপটা কেমন হয়ে গেছে? টিপটা কেমন হয়ে গেছে? আমাদের ঠিকই আছে। হ্যাঁ গাইস আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। হ্যাঁ গাইস অনেক কষ্ট করে 3-4 ঘন্টা লাইনে দাঁড়ানো পরে। হ্যাঁ প্রচুর, অবশ্য ঠাকুরের জন্য একটু কষ্ট করতেই। এখনো অন্নভোগের জন্য আরো 2-3 ঘন্টা দেরি গাইস। খুব সুন্দর দেখলাম, হ্যাঁ হয়েছে, মুখটাও খুব সুন্দর, ভালো লাগছে একদম সুন্দর লাগছিল গাইস। আমি ভিতরে ঢুকেও নিয়েছিলাম, এখানে মানা আছে বলছে, লেখা আছে যে না হবে না, তাও নিয়েছি আমরা। সকলে নিচ্ছে, ওটা কোনো ইয়ে নেই, এখন লিখবার লিখেছে তাই না। এখন আমরা কি করবো? এখন আমরা বসে থাকবো। হ্যাঁ বসে থাকবো গিয়ে 4টা-5টার দিকে। চলো আগে ফট করে ইয়ে করে দিয়ে বুকটা নিয়ে নিই আলাদা করে। চলো তো ফাইনালি গাড়িতে চলে আসছি, বুঝলি এত গরম বাইরে, এত গরম মানে বলার মতো না। কারণ আমরা 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, জানোই দেখছোই। মানে শেষ পর্যন্ত যে ঢুকলাম না, একটা আলাদাই অনুভূতি বুঝলে ভিতরে, সেই 5 মিনিটের জন্যই হোক, বাট একটা আলাদাই অনুভূতি ছিল ওই জায়গাটায়। খুব আরাম লাগছে ভিতরে ঢুকে, তাই না ভাই? একটা আলাদাই জায়গায় চলে আসলাম মনে হলো। বাট যখন আবার বের হলাম, সেই আবার মানে কি করবে না করবে। আর ভাবো তুমি একটা জিনিস, মানে যখন বেরিয়েছিলাম আমরা, কি অবস্থা না, ওয়েদারটা বৃষ্টি পড়ছে, এখন বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এত বাজে ওয়েদার হয়ে গেছে ভাবা যায়। আমাদের গাড়িতে এসে এক্সট্রা অন করে বসে আছি এখন। বলে ভোগটাও খাবে, ভোগ যে ভোগ খিচুড়ি টিচুড়ি ওগুলো তো অনেক দেরি। হ্যাঁ আমরা তো অন্নভোগের জন্য ইয়ে করেছি, বাট ওটা হতে 4টা-5টা বাজবে। এখন কটা বাজে আমার? এই ভোগটা খাই। 1 hour later. এই জায়গায় ভিতরে পূজা হচ্ছে, ঢাকাই দিয়েছে, এখন দেখা যাবে না। এই যে দেখো পূজা শেষ হচ্ছে গাইস, পূজা শেষের দিকে। বাহ মানে টেমে শেষ, মুখ চোখ পূজা শেষ হতে ভিডিও দেখা যাচ্ছে না গাইস।
later. এই দেখো গাইস, এই যে কত সুন্দর ঘুমো ঘুমো করছে, ঘুমাই আছে। কি হবে এখন, কি হবে ওর? অন্নভোগ দেবে না ঠাকুরের, হ্যাঁ, আগে ওটা খাওয়াবে ওকে। আগে ঠাকুরের অন্নভোগ হবে, তারপর পরে ওর 2-3 দিন পর ওর কি হবে? অন্নপ্রাশন যাকে বলে, অন্নপ্রাশন হবে। অন্নপ্রাশন হবে। আমি তো তোতলাই যাচ্ছি। তুমি বিষয়টা জানো না যে ছিল, হ্যাঁ, ওই জন্য। ওই জন্য তোতলে যাচ্ছে। কারণ আমাদের মধ্যে তো একবারই অন্নপ্রাশন হয় বাড়িতে, কোনোদিন দেখিনি, মানে নিয়ে আসবো। মন্দিরে আসতে হবে। এই যে গাইস দেখো, খিদা পেয়ে গেছিল আমাদের। ভাত করছে গাই, মারা যে কোথায় জানি না। আমার মাদের কোথায় যাই না, কোথায় গেছে মারা। এই দেখো গাইস, আমরা এখন পর্যন্ত বাড়ি যাইনি, পুরো ফাঁকা হয়ে গেছে। আরে দেখো কি করছে, বাহ কানছে তো, ওইদিকে দাও, ওইদিকে দাও, ওইদিকে দাও, কানছে তো। ট্রেন যাচ্ছে গাইস, ওয়াও। আর আমরা এখন ফাইনালি মানে বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি গাইস, ফাইনালি এখন আমরা বাড়ি যাচ্ছি। চলো দেখো, জাস্ট দৃশ্য দেখো, ওয়াও। আর ওইদিকে রেল লাইন ছিল, ট্রেন গেল, দারুণ। এখানে তো সামনেই তালতলা আছে গাইস, যেটা আমরা আগের ব্লগেও দিয়েছি, শুধু তালতলা দেখানোর জন্য এসেছিলাম, সেটা আগের ব্লগে তোমরা গেলে দেখে নিতে পারবে। গাইস, পাগলিগঞ্জ ব্রিজ, ওয়াও ওয়াও, সবচেয়ে বড় ব্রিজ। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বড় বীজ না এটা? তা দুনিয়ার সবচেয়ে বড় ব্রিজ না, মাথা খারাপ হয়ে গেছে। এই দাও গাইস, কি সুন্দর ওয়েদারটা, জাস্ট দেখছো, মেঘটা জাস্ট দেখো গাইস, ওয়াও আবার হবে, দাঁড়াও, কি চাপ নিও না। সুন্দর, আবার বৃষ্টি ওয়াও হবে। দারুণ লাগছে, কমলা কমলা, হলুদ হলুদ, ওয়াও গাইস। আমরা তো প্রায় বাড়ি পৌঁছে যাচ্ছি গাইস, চলো বাই যাই, তারপর দেখা হবে গাইস। আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি গাইস, এখনো গাড়িতেই আছি। এই দেখো সবাই সবাই নামছে। গাইস, ফাইনালি বাড়িতে ঢুকে গেছি, তো এখন আমি ফ্রেশ ট্রেশ হবো। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্লান্তি হয়ে গেছি, মানে সারা দিন, সকাল থেকে সারাদিন ছিলাম তো রোদের মধ্যে, প্রচন্ড একদম টায়ার্ড হয়ে গেছি। তো চলো ফ্রেশ ট্রেশ হই। আমরা ভোগ দিয়েছিলাম, অন্নভোগ, চলো খেয়ে নি। প্রচন্ড খিদা পাচ্ছে, খিদা তোমার পাইনি, অত আর ঘুম পাচ্ছে, খিদা পাচ্ছে, ঘুম পাচ্ছে। এই যে গাইস দেখো, আমি আরো বসে পড়েছি খাবার জন্য, মার গুড্ডু খাবে পরে। হ্যাঁ, প্রচন্ড শরীর ক্লান্ত লাগছে, প্রচন্ড শরীর ক্লান্ত, আমার তো খাওয়াই লাগছে না, একটু ঘুম পাচ্ছে। হবে, গাড়ি চালে আসলাম, হবে। আর তার মধ্যে গরমটা বাইরে কি আর ছিল না, গরম ঠান্ডা গরম ঠান্ডা, মাথায় জল পড়ছে, এই পড়ছে ওই পড়ছে, লাইনে দাঁড়াতে হবে, কত চাপ বলতে গাইস। তো গাইস, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য এক ভিডিও। বাই, গুড নাইট, আর ভালো লাগবে গাইস। खत्म।